দেখুন, ভবানীপুর আর নন্দীগ্রাম এই দুটোর মধ্যে একটা কেন্দ্র ছাড়তে হবে শুভেন্দু অধিকারীকে। কোন কেন্দ্রটা ছাড়বেন সেটা নিয়ে তার সিদ্ধান্তই হয়তো চূড়ান্ত। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে 3বার নির্বাচিত হয়েছেন। নন্দীগ্রামের আন্দোলন তাকে বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ভবানীপুর সেটাও তো একটা বিশেষ ভূমিকা নিয়ে দাঁড়িয়ে রইল তার জীবনে। দ্বিতীয় দফার ভোটের আগে শুভেন্দু অধিকারী ভবানীপুরের ভোটারদের বলেছিলেন বিধায়ক কাকে বলে। তিনি নির্বাচিত হলে সেটা ভবানীপুরের মানুষজন অনুভব করবেন। অর্থাৎ ভবানীপুর থেকে বারবার নির্বাচিত হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানকার মানুষ যে হোমে বা যজ্ঞে পাননি এটা বোঝাতে চেয়েছিলেন, এবং ফলেই প্রকাশ বোঝাতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী। এবং দ্বিতীয়ত, নন্দীগ্রামের তুলনায় ভবানীপুর থেকে অনেক বেশি ভোটে জিতেছেন তিনি। আর জনবিন্যাসের দিক থেকেও বিচার করলে নন্দীগ্রামের তুলনায় ভবানীপুর যে বিজেপির জন্য অনেক বেশি নিরাপদ আসন, সেটাও ভোটের প্রচারে বারবার বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের প্রায় 70% হিন্দু ভোটারের ওপর ভরসা রেখেই শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি কোন কোন রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাবেন আর কোন রাউন্ডে গিয়ে জয়ী হবে। ভোট গণনার দিন সেই অঙ্কটা কিন্তু অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যা থেকে স্পষ্ট ভবানীপুরের মানুষ না হয়েও ভবানীপুরের ওপর একটা নিখুঁত হোমওয়ার্ক তিনি করেছিলেন। এরকম ভালো হোমওয়ার্ক বা বিশ্লেষণ, ভোটের বিশ্লেষণ, এটা কিন্তু চট করে দেখা যায় না। বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই ভোটের অঙ্কটা খুব ভালো বোঝেন, কিন্তু তার কেন্দ্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে ভোটের অঙ্কটা মিলিয়েছেন এবং সেই অঙ্কটা মেলাতে সেখানকার মানুষজন যে তাকে যোগ্য সঙ্গত করেছেন এটা নিয়ে তো কোনো সংশয় নেই। তাহলে যে কেন্দ্রের মানুষকে নিয়ে এতটা খাটাখাটনি করলেন শুভেন্দু অধিকারী, সেই কেন্দ্রটা কি ছেড়ে দেবেন বলা মুশকিল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, মানে এই দুটো জায়গার তুল্যমূল্য বিশ্লেষণ একটা কারণেই করলাম। দেখুন, এটা খুব পরিষ্কার, সরকার যখন এই পরিমাণ একটা ব্যবধান নিয়ে বিজেপি গড়ছে এবং গোটা বাংলা জুড়ে যে একটা গেরুয়া ঝড় দেখা দিয়েছিল, গোটা রাজ্য জুড়ে প্রকৃতপক্ষে যে তৃণমূলকে প্রত্যাখ্যান করা হয়েছে, এবারে ভোটটা তার প্রমাণ। এবার তারপর একটা উপনির্বাচন যদি হয়, সেটা নন্দীগ্রামেই হোক বা ভবানীপুর, নিশ্চিন্তে সেখানে যে বিজেপি জিতবে এটা নিয়ে কোনো সংশয়ই থাকতে পারে না। ফলে যে কোনোটাই ছাড়ুন, তাদের অঙ্কের হিসেবে কোনো হেরফের হবে না।